বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে এমন একটা ভর্তা তৈরি করেছি যেটা ভর্তা না, যেন রসগোল্লা। এত বেশি মজার, এত বেশি টেস্টি। তো সেজন্য প্রথমে আমি এখানে ফ্রিজে ফ্রোজেন করা ছিল 5-6 টুকরা মান কচু এটাকে বলে, সেটা নিয়েছি। এরপরে আমি একটু পানি দিয়ে সেদ্ধ করেছি। তো এটা একদম সেদ্ধ হতে সময় লাগে না, অল্পতেই একদম নরম হয়ে গিয়েছে। আমি চামচের সাহায্যে ধরেছি, দেখতেই পাচ্ছেন যে কতটা নরমভাবে সেদ্ধ হয়েছে। তো এরপরে আমি এখানে 1 চা চামচ সরষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটু হালকা টেলে নিচ্ছি, যাতে করে কচুর মধ্যে যে একটা পানি ছিল সেটা যে শুকিয়ে যায়। এতে করে এই ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। এই তো দেখতে পাচ্ছেন আমি একদম ভালো করে টেলে নিয়ে একই ফ্রাই প্যানটা ভালোভাবে ধুয়ে এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি, দিয়েছি 2টা রসুনের কোয়া ছাড়িয়ে, আর 2-3টা কাঁচামরিচ, আর দিয়েছি 1 মুঠো পেঁয়াজ কুচি। এরপর এগুলো আমি খুব ভালো করে ভেজে নিব, মানে পেঁয়াজের পানিটা শুকিয়ে যাবে ওই পর্যন্ত ভাজবো, আর রসুনটা একদম পারফেক্টলি সেদ্ধ হবে, এর চাইতে বেশি ভাজা যাবে না। এরপরে এগুলো আমি নামিয়ে রেখেছি। এরপর এখানে একটা বাটনার মধ্যে আমি আগে থেকে অফ ক্যামেরায় ভেজে রেখেছি কিছু শুকনো মরিচ, সেগুলো নিয়ে স্বাদ মতো লবণ নিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ডিপ ফ্রিজে সংরক্ষণ করা মানকচুর ভর্তাটা যে এত বেশি মজার হবে আমার ভাবনাই ছিল না। ফার্স্ট টাইম তৈরি করে আমি তো এটার ফ্যান হয়ে গিয়েছি, এবং এটা দিয়েই খুবই তৃপ্তি নিয়ে 1 প্লেট ভাত খেয়েছি। তো এরপরে ওই যে ভেজে রাখা পেঁয়াজ মরিচটাকেও আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরপরে যে মানকচুগুলো সেগুলো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি যেহেতু একটু ভর্তা প্রেমী, যে কোনো ভর্তা করলে আমার কাছে খুব বেশি ভালো লাগে। আর আজকের এই কচু বাটা ভর্তাটা এত বেশি মজার, কি বলবো, একবার না খেলে বুঝতেই পারবেন না এটার স্বাদ কতটা মজার ছিল। এরপরে এখানে 1 চা চামচ সরিষা বাটা দিয়েছি। তো সরিষার সাথে কাঁচামরিচ মিলিয়ে শিলপাটায় বেটে নিয়েছিলাম, সেখান থেকে 1 চা চামচ দিয়েছি। এতে করে ভর্তাটা আরও বেশি ফ্লেভারফুল হবে। আর এরপর দিয়েছি একটা পেঁয়াজ কুচি। যে কোনো ভর্তায় কাঁচা পেঁয়াজ না দিলে আমার কাছে মনে হয় সেই ভর্তাটা অসম্পূর্ণ থেকে যায়। আমার কাছে ভর্তা খাওয়ার সময় যদি কাঁচা পেঁয়াজের একটা মানে কচকচা ভাব থাকে, সেই ভর্তাটা আমার বেশি ভালো লাগে। আপনারা যদি না চান এই পর্যায়ে কাঁচা পেঁয়াজ না দিতে, তাহলে স্কিপ করতে পারেন। এরপর আবারও 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। দেখলেন তো কতটা সহজে সবচেয়ে মজার কচু বাটা বা কচু ভর্তা তৈরি করে নিয়েছি। যারা এই পর্যন্ত ধৈর্য ধরে আমার আজকের ভিডিওটা দেখা শুরু করেছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আমার যে সকল প্রিয় প্রিয় অডিয়েন্স ভাই বোনেরা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে যায়, প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।